শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ষড়বিংশ অধ্যায়ের সার সংক্ষেপ। এই অধ্যায়ে শ্রীমন মহাপ্রভু কর্তৃক শুক্লাম্বর ব্রহ্মচারীর অন্নগ্রহণ, আখরিয়া বিজয় দাসের অঙ্গে হস্ত প্রদানপূর্বক নিজ বৈভব প্রদর্শন, অপ্রাকৃত মৎস্যকূর্ম আদি অবতার লীলাভাব প্রদর্শন, গোপীভাবে গোপী গোপী উচ্চারণকালে জনৈক পড়ুয়ার সমালোচনা, পড়ুয়াকে যষ্টি প্রহারে উদ্যোগ, হেয়ালিচ্ছলে নিজগণ সমীপে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা জ্ঞাপন, শ্রীমন নিত্যানন্দ প্রভু সহ নিভৃতে পরামর্শ, মুকুন্দ ও গদাধর সমীপে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা জ্ঞাপন, ভক্তগণের দুঃখ প্রভৃতি বর্ণিত হয়েছে। একদিন শ্রীমন মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর নিকট অন্ন গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করলে শুক্লাম্বর তা মহাপ্রভুর ছলনামাত্র জ্ঞান করে মহাপ্রভুর সমীপে অনেক কাকুতি করেন, কিন্তু মহাপ্রভুর বারংবার প্রার্থনা দর্শনে শুক্লাম্বর ভক্তগণের কাছে বিধান জিজ্ঞাসা করলেন। তারা শুক্লাম্বরের ভাগ্যের প্রশংসা করে তাকে আলগোছে অর্থাৎ স্পর্শ না করে রন্ধন করার যুক্তি প্রদান করেন। শুক্লাম্বর স্নান আদি সমাধান করে জল উত্তপ্ত করে তাতে চাল, থোর প্রভৃতি প্রদানপূর্বক হরিনাম কীর্তন করতে থাকেন। তখন লক্ষ্মী দেবী ভক্ত অন্নে কৃপাদৃষ্টি প্রদান করলেন। মহাপ্রভু আপ্তগণ সঙ্গে শুক্লাম্বর গৃহে আগমন পূর্বক নিজ হাতে অন্ন গ্রহণ করে বিষ্ণুকে নিবেদন করলেন। তারপরে স্বয়ং ভোজন করতে করতে অন্নের সুস্বাদুতার কথা প্রশংসা করতে লাগলেন। শুক্লাম্বরের প্রতি কৃপা দর্শনে ভক্তগণ প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলেন। প্রভুর ভোজন সমাপ্ত হলে সকলে প্রসাদ পাত্র তুলে তারা ভাগাভাগি করে নিলেন। শ্রীমন মহাপ্রভু কিছু সময় ইষ্টগোষ্ঠী করে সেখানেই বিশ্রাম করলেন। ভক্তগণও মহাপ্রভুর অনুসরণ করে বিশ্রাম করলেন। সকলে শয়ন করে থাকলে মহাপ্রভু আখরিয়া বিজয় দাসের গায়ে হস্ত প্রদান করলেন। বিজয় মহাপ্রভুর বিচিত্র অদ্ভুত ঐশ্বর্য দর্শন করে চিৎকার করতে উদ্যত হলে প্রভু তাকে অঙ্গুলি সংকেতে নিষেধ করেন। বিজয় হুঙ্কারপূর্বক মূর্ছিত হয়ে পড়লেন। ভক্তগণ গূঢ় মর্ম বুঝতে পারলেন। প্রভু ভক্তগণের নিকট তা গঙ্গা অথবা বিষ্ণুর প্রভাব বলে জানালেন। বিজয় 7 দিন পর্যন্ত জড়প্রায় অবস্থান করেছিলেন। মহাপ্রভু নবদ্বীপের লীলাকালে ভাবচ্ছলে মৎস্য, কূর্ম আদি অবতারগণের অপ্রাকৃত নিত্যরূপ প্রকাশ করতেন, আবার তা সংজ্ঞাপন করতেন। কিন্তু প্রভুর বলরাম ভাব অনেক দিন ধরে ছিল। শ্রী গৌরসুন্দর বলরাম ভাবে মহামত্ত হয়ে বারুণী প্রার্থনা করলে অভিন্ন বলদেব শ্রীমন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর হৃদয় বুঝে তাঁর সম্মুখে ঘটপূর্ণ গঙ্গাজল ধরতেন। প্রভুর হুঙ্কার গর্জন শুনে ত্রিভুবন কম্পিত হতো, তাণ্ডব নৃত্যে পৃথিবী টলমল করত। ভক্তগণ ভয়ে বলদেব স্তুতি গান করলে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে মূর্ছিত হতেন। একদিন মহাপ্রভু গোপীভাবে বিভাবিত হয়ে গোপী গোপী উচ্চারণ করলে জনৈক পড়ুয়া তার হৃদগত ভাব বুঝতে না পেরে এই প্রকার আচরণের নিন্দা করলে মহাপ্রভু লাঠি হাতে তাকে প্রহারের জন্য উদ্যত হলেন। পড়ুয়া প্রাণ ভয়ে
পালিয়ে গিয়ে নিজ সঙ্গীগণের নিকট প্রভুর বিষয় বর্ণনা করলে তারা অক্ষজ জ্ঞানে প্রভুকে নির্যাতন করতে ইচ্ছা করে মহাপ্রভুর চরণে অপরাধ সঞ্চয় করে বসল। মহাপ্রভু তা অন্তর্যামী সূত্রে জানতে পেরে সকল পার্ষদগণ সমীপে হেয়ালির ছলে নিজের সন্ন্যাস গ্রহণের বিষয় উল্লেখ করলেন। নিত্যানন্দ প্রভু ছাড়া অপরে কেউ তা বুঝতে পারল না। তিনি মহাপ্রভুর সুন্দর কেশের অন্তর্ধান ভেবে দুঃখিত হলেন। শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিভৃতে ডেকে নিয়ে গিয়ে নিজের সন্ন্যাস গ্রহণের কারণ বর্ণন করলেন। তিনি জগৎ উদ্ধারের জন্য অবতরণ করেছেন, কিন্তু তার দর্শনে লোকের উদ্ধার না হয়ে তার চরণে অপরাধ করে বসল। তিনি সন্ন্যাস গ্রহণ করে তাদের গৃহে ভিখারি হলে তারা সন্ন্যাসী দর্শনে চরণ স্পর্শ করে দণ্ডবত প্রণাম করবে। তাহলেই তাদের অপরাধ দূর হয়ে শ্রীমন মহাপ্রভুর চরণে ভক্তিভাব হবে। শ্রীমন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর উদ্দেশ্যের দ্বিরুক্তি না করে ভক্তগণ সমীপে উক্ত অভিপ্রায় বর্ণনা করতে বললেন এবং মহাপ্রভুর বিরহে শচী মাতার দুঃখ চিন্তা করে নিত্যানন্দ প্রভু নিষ্পন্দ হলেন। শ্রী গৌরহরি মুকুন্দের গৃহে গমন করে কৃষ্ণ মঙ্গল গান করতে আদেশ করলে মুকুন্দ দত্ত কীর্তন আরম্ভ করলেন। মহাপ্রভু বিহ্বলভাবে কীর্তন শ্রবণপূর্বক ভাব সম্বরণ করে মুকুন্দের নিকট নিজের অভিপ্রায় বললেন। মুকুন্দ তা শুনেই দুঃখিত চিত্তে মহাপ্রভুকে আরও কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ করলেন। তারপর শ্রী গৌরসুন্দর গদাধর গৃহে গমনপূর্বক নিজ উদ্দেশ্য ব্যক্ত করলে তা শুনে যেন গদাধরের বজ্রপাত হল। তিনি অভিমানের সঙ্গে কত কথা বলে মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণ নিবারণের চেষ্টা করলেন। মহাপ্রভু অন্যান্য ভক্তগণের নিকটও নিজ অভিপ্রায় প্রকাশ করলেন। সকলেই মহাপ্রভুর শ্রী শিখার অন্তর্ধান চিন্তায় দুঃখ সাগরে নিমগ্ন হলেন। হরে কৃষ্ণ।